ইসলাম এবং মুসলমানদের ঠেকানোর জন্য বাংলাদেশে আবার পুনরায় জঙ্গি নাটক শুরু হয়েছে। আমাদের জুলাইয়ের জনপ্রিয় যোদ্ধা মাওলানা রেজাউল করিম আবরার এবং আসিফ আদনান সহ আরও কয়েকজনের নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। দেখেন, রেজাউল করিম আবরার সে কিন্তু অলরেডি ইসলামী আন্দোলনের একজন সংসদ পদপ্রার্থী, তাকেও জঙ্গি মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে স্বৈরাচার হাসিনা যেটা করতো, যে আলেমদেরকে তাদের পছন্দ হতো না তাদেরকে জঙ্গি মামলা দিয়ে দিত। যেমন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, মামুনুল হক সহ আরো অনেকের নামে জঙ্গি নাটকের মামলা দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ভাই বাংলাদেশের একটা নাটক, এবং এগুলা করে আলেমুল আমাদেরকে ঠেকাতে চায়। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করি ইসলামিক, বিশ্বাস করেন ভাই, শুধু ডক্টর ইউনূসকেই আমরা চিনি, কিন্তু ডক্টর ইউনূসের বাহিরে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আরো কে কে আছে এগুলো কিন্তু আমরা জানি না। এবং এরাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা চাচ্ছে এই বাংলাদেশের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন রকমের খারাপ কাজগুলো চালু করে দিতে। আপনি দেখেন যে এই পর্যায়ে যারা পতিতাদেরকে সরকার থেকে ভাতা দেওয়া হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, তাদের পিছনে ইনভেস্ট করা হয়েছে, তারা যেন তাদের এই কাজটা নিরাপদে করতে পারে, পতিতা ভিত্তিক কাজটা, খারাপ কাজটা। এই কারণে তাদেরকে বাংলাদেশের সরকার তাদেরকে ফ্লোর দিচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই সুযোগ দিচ্ছে। এটা কি ভাবা যায়? বাংলাদেশের মানুষ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রামের মধ্যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব লাগায়া তার এদিকে পতিতাবৃত্তি চালু করে দিছে। এগুলা কিন্তু ভাই ভাবনার বিষয়। এবং আমরা মনে করতেছি অন্তর্বর্তীকালীন সরকার, ইসলামিক সরকার, ভাই এভাবে ভেবে আপনি চুপ থাকেন না, আপনি বিশ্বাস করিয়েন না। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে এরা কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়। সুতরাং দেখেন যে এই যে জঙ্গি নাটক, এই জঙ্গি নাটক এখন বাংলাদেশের মানুষ আর খায় না, এবং এই জঙ্গি নাটক করে কোনো রকমের কোনো লাভ নাই। আমাদের দাবি হচ্ছে যারা এই মামলা করেছে এদের বিরুদ্ধে এদেরকে তদন্ত করে বের করতে হবে, এদের 14 গোষ্ঠীর পরিচয় আমাদের কাছে প্রকাশ করতে হবে, এবং অতি দ্রুত এই জঙ্গি নাটক এটাকে খালাস করতে হবে। কারা করেছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। যদি এই কাজগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার না করে তাহলে আমরা বুঝে নিব এটা সরকারেরই একটা চাল, এবং আমরা কোনোভাবেই এটা ছাড় দিব না ইনশাআল্লাহ।